একটা ছোট শহরের সাধারণ এলাকায় থাকত এক মেয়ে। তার নাম মাহেরা। বাহির থেকে দেখলে মনে হতো তার জীবনটা একদম সাজানো। হাসি আছে, স্বাধীনতা আছে, স্বপ্ন আছে, আর কোনো দুশ্চিন্তা নেই। তার সোশ্যাল মিডিয়া ছিল একদম নিখুঁত। সুন্দর ছবি, খুশির মুহূর্ত আর পারফেক্ট লাইফের একটা গল্প। কিন্তু প্রতিটা হাসির পিছনে লুকিয়ে ছিল একটা ভাঙা মন। রাত হলেই সবকিছু বদলে যেত। ঘুম আসত না। ফোনটা হাতে থাকত, কিন্তু মন থাকত অন্য কোথাও। বুকের ভিতর একটা শূন্যতা, যেটার কোনো ব্যাখ্যা সে খুঁজে পেত না। সে নিজেকে বলত, আমি তো খারাপ কিছু করছি না, আমি শুধু আমার মতো করে বাঁচছি। কিন্তু তার অন্তরের গভীরে একটা কণ্ঠ বলত, তুমি শান্ত না, তুমি শুধু নিজেকে ব্যস্ত রাখছ। দিনের বেলায় মাহেরা ব্যস্ত থাকত। বন্ধু, সোশ্যাল মিডিয়া, হাসি, ছবি। কিন্তু ধীরে ধীরে নামাজ বাদ পড়ছিল, দোয়া কমে যাচ্ছিল, আর আল্লাহর সাথে সম্পর্ক দূরে চলে যাচ্ছিল। যখন দুনিয়ার জিনিসগুলো বেশি হয়ে যায়, তখন হৃদয় থেকে শান্তি কমে যেতে শুরু করে। একটা সাধারণ রাত, কিন্তু সেই রাতটাই ছিল তার জীবনের মোড় ঘোরানোর রাত। ঘর নিস্তব্ধ, বাইরে শুধু বাতাসের শব্দ। মাহেরা ফোনে স্ক্রল করছিল, একটার পর একটা ভিডিও। কিন্তু আজ তার মন বসছিল না। হঠাৎ সে থেমে গেল, ফোনটা পাশে রেখে দিল। তার বুকটা ভার লাগছিল। ঠিক তখনই আজানের শব্দ ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাক সে প্রতিদিন শুনত, কিন্তু আজ এই ডাক যেন সরাসরি তার হৃদয়ে আঘাত করল। সে স্থির হয়ে গেল। তার চোখে পানি জমতে শুরু করল, আর তার মনে প্রশ্ন উঠল, আমি কি সত্যিই ঠিক পথে আছি? অনেক সময় আল্লাহ আমাদের ডেকে দেন, কিন্তু আমরা ব্যস্ত থাকায় শুনতে পাই না। সে বিছানায় শুয়ে থাকল, কিন্তু ঘুম আসছিল না। তার মাথায় একটা ভয়ানক চিন্তা ঘুরতে লাগল, আমি যদি আজই মারা যাই? এই চিন্তা আসতেই তার বুক কেঁপে উঠল। সে কল্পনা করল হাসপাতালের বিছানা, পরিবারের কান্না, তারপর কবরের অন্ধকার। একা, সম্পূর্ণ একা, কেউ পাশে নেই। এই দুনিয়ায় যত সম্পর্কই থাকুক, শেষ যাত্রা একাই করতে হয়। মাহেরা উঠে বসল। তার চোখ ভেজা, কণ্ঠ কাঁপছে। সে জানত না কিভাবে দোয়া করতে হয়। তবুও সে হাত তুলল। হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি। আমি তোমাকে ভুলে গেছি। আমাকে ক্ষমা করে দাও। সে কাঁদছিল, এতটা কাঁদছিল যে তার কথা ভেঙে যাচ্ছিল। আল্লাহর কাছে ফিরতে কোনো পারফেক্ট ভাষা লাগে না, লাগে শুধু একটা সত্য হৃদয়। সে অজু করল। ঠান্ডা পানি তার মুখে পড়তেই তার মনে হল সে যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। সে নামাজে দাঁড়াল। ভুল হচ্ছিল, আয়াত ভুল পড়ছিল, কিন্তু এবার তার মন ছিল আল্লাহর দিকে। নামাজ শেষে তার চোখে আবার পানি এলো, কিন্তু এবার সেটা ছিল শান্তির কান্না। নামাজ শুধু একটা কাজ না, এটা হলো হৃদয়ের শান্তির দরজা। পরের দিন শয়তান আবার চেষ্টা শুরু করল। আজ একটু পুরনো জিনিসে ফিরে গেলে কি হবে? একদিন বাদ দিলে কিছু হয় না। তার ভেতরে যুদ্ধ শুরু হল। একটা কণ্ঠ তাকে টানছিল অন্ধকারে, আরেকটা কণ্ঠ তাকে ডাকছিল আলোর দিকে। হেদায়েত পাওয়ার পর পরীক্ষা শুরু হয়। মাহেরা হাল ছাড়ল না। সে ছোট ছোট পরিবর্তন শুরু করল। সময় মতো নামাজ, সোশ্যাল মিডিয়া কমানো, গীবত এড়িয়ে চলা, ভালো মানুষের সাথে থাকা। ধীরে ধীরে তার হৃদয় পরিবর্তন হতে লাগল। বড় পরিবর্তন ছোট ছোট অভ্যাস থেকেই শুরু হয়। এক গভীর রাতে সে উঠে গেল তাহাজ্জুদের জন্য।
চারপাশে নীরবতা, শুধু সে আর তার রব। সে সিজদায় পড়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি দুর্বল, আমি বারবার ভুল করি, কিন্তু আমি তোমাকে চাই, আমাকে ছেড়ে দিও না। সেই রাতে তার বুকের ভিতরে সব ভার যেন চলে গেল। তাহাজ্জুদ, এটাই সেই সময় যখন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। দিন যেতে লাগল, মাহেরা বদলে যেতে লাগল। নামাজ নিয়মিত হল, দোয়া তার অভ্যাস হয়ে গেল। মন হালকা হয়ে গেল। তার চোখে ফিরে এলো একটা অদ্ভুত শান্তি। মানুষ বলত, তুমি আগের মতো না। সে শুধু হাসত, আমি ফিরে এসেছি। একদিন আকাশের দিকে তাকিয়ে সে বলল, আল্লাহ কাউকে হারিয়ে ফেলেন না, মানুষ নিজেই দূরে চলে যায়। তুমি যতই দূরে যাও, যতই ভুল করো, যতবারই পড়ে যাও, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। এই গল্পটা শুধু মাহেরার না, হয়তো এটা আমাদের সবার গল্প। আজ আমরা শিখলাম, বাইরে যতই হাসি থাকুক, ভিতরের ভাঙা মন আল্লাহ ভালো করেই জানেন। আজ আমরা শিখলাম, দুনিয়া সব কিছু পেয়ে গেলেও আল্লাহ ছাড়া সত্যিকারের শান্তি পাওয়া যায় না। আজ আমরা শিখলাম, গুনাহ ছোট হোক বা বড়, ধীরে ধীরে সেটা আমাদের হৃদয়কে দূরে নিয়ে যায়। আজ আমরা শিখলাম, আল্লাহ আমাদের কখনো ছেড়ে দেন না, বরং আমরা নিজেরাই দূরে সরে যাই। আর সবচেয়ে বড় শিক্ষা, একটা সত্য কান্না, একটা সৎ দোয়া, একটা ছোট সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তাই যদি তুমি এখন কষ্টে থাকো, যদি মনে হয় তুমি হারিয়ে গেছ, তাহলে ফিরে আসো। কারণ আল্লাহ এখনও তোমার জন্য অপেক্ষা করছেন। যদি তুমি এখন কষ্টে থাকো, এটা শেষ না, এটাই হতে পারে তোমার নতুন জীবনের শুরু।